আমরা এখন এসে গেছি জয়পুর ফরেস্টের জঙ্গলে, মানে আমরা এখন বনলতা হোমস্টেতে চলে এসেছি। এবার এর আশেপাশটা একটু ঘুরে ঘাড়ে দেখবো, তোমাদেরকেও দেখাবো। কত সুন্দর দেখো ফুলের নার্সারিগুলো এখানে। রাস্তা শুরু ভাই, ও আলাদাই ভাই। আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, জায়গাটা খুবই সুন্দর। একটু নিচে নেবা। সো আমরা এই জয়পুর ফরেস্টের রানওয়েটাতে এসে গেছি। এতক্ষণ দেখতেই পেলে কীরকম রাস্তা দিয়ে এসেছি। মর্নিং গুরু, গুড মর্নিং ফ্রম বনলতা হোমস্টে প্লাস জয়পুর ফরেস্টের এই জঙ্গলটা। তোমরা হয়তো ভাবছো হট করে এইখান থেকে কেন আমি ইন্ট্রোটা দিচ্ছি। ভাই হঠাৎ করে ঠিক হয়েছে, সাডেন প্ল্যান যাকে বলা হয়। আমার আর সুব্রতর কালকে রাত্রেবেলা গল্প করছিলাম, গল্প করতে করতে বলছিলাম কোথাটা যাওয়া হবে, তারপরে দেখছিলাম, তারপরে রিলসটাও সামনে এসছে ইনস্টাগ্রামের। সো বেরিয়ে পড়লাম। এই হচ্ছে আমার রেড বিস্ট, আর এই জয়পুর জঙ্গলে দাঁড়িয়ে আছি। আমরা এখন বনলতা হোমস্টেতে চলে এসেছি। এবার এর আশেপাশটা একটু ঘুরে ঘাড়ে দেখবো, তোমাদেরকেও দেখাবো। চোখ রাখুন সামনের দিকে, কানটা রাখুন আমার কথায়। সো চলো দেখাবো। এই হচ্ছে এন্ট্রিটা। আমরা পিছন দিকে সব কিছু গাড়ি ফাড়ি রেখে এসেছি। এই হচ্ছে ফুলের বাগান পুরো, আর এখানে হচ্ছে ছোট ছোট কটেজ এগুলো, বাহ। আর এখানে হচ্ছে রুম বুকিংয়ের অফিস। সামনে আছে মাগুর মাছের পুকুর, ঘোড়াশালা, সব কিছু দেখবো আমরা ঘুরে ঘুরে। তোমার আমার ফার্স্ট টাইম এসে খুব ভালোও লাগছে। কটেজগুলো দেখো কত সুন্দর সুন্দর কটেজ, ফুলের নার্সারি এখানে পুরো চারা গাছের মতন। ভালোও লাগছে ভাই, দারুণ লাগছে জায়গাটা। আর রাস্তাঘাট তো তোমরা দেখলে। এরপরে যাব জঙ্গলের দিকটা, জঙ্গলের দিকটাও খুব ভালো। দাদা ঘোড়াশালগুলো কোথায় চলি? এই ঘোড়াশাল, চলো ঘোড়াশালের দিকে যাব। আচ্ছা এইটাই পুরোটা দেখবো। এইটা মনে হয় রান্নাঘর ফান্নাঘর হবে হয়তো, মানে এখানকার কোনো হেসেল ঠেসেল হবে হয়তো। এই সাটা ঘোড়াশালে ঘোড়া, গরুশালায় গরু। গরুশালটার কি দেখবো, আমাদের কোনো আছে। এই হচ্ছে ঘোড়াশাল। এই সাটা এটা মনে হয় অসুস্থ, শুয়ে টুয়ে আছে, লেগেছে মনে হয়, মনে হয় লেগেছে বুঝলি, শুয়ে আছে ওই জন্য। এই হোয়াইট হর্স। এখানে মোরগ ফোরগ আছে সব কিছু। এটা হচ্ছে রাজহাঁসের। ওয়াও দেখো কত সুন্দর। ওই সব রোদ পোয়াচ্ছে কত সুন্দর করে। দারুণ জায়গা ভাই। সোজা নাকি পুকুর, এখানে মাগুর মাছ আছে, এদিকেও আছে। এইগুলো কি রে? মোরগ মনে হয়, এগুলো বড় মোরগ, দেশি হাইব্রিডের মোরগ মনে হচ্ছে পুরো এইগুলো। কত সুন্দর দেখো ফুলের নার্সারিগুলো এখানে সাজানো, পুরো গাঁদা ফুলের চাষ হয় এখানে। আর এই হচ্ছে সামনে মাগুর মাছের পুকুর। মাছ কোথায় রে? মাছ তো এখনো দেখতে পেলাম না একটা। মাগুর মাছ, জল ভরে গেছে মনে হয় এখানে। ওই জন্য তো দেখতে পাচ্ছি না। এখানে আবার ছোট ছোট হোমস্টেগুলো আছে, সবাই কাজবাজ করছে সামনে। পুরো প্রপার্টিটা ঘুরে দেখতে গেলে 2-2.5 ঘন্টা কি 3 ঘন্টা তোমার লেগে যাবে পুরোটা নিয়ে। হোমস্টেগুলো কত ছোট ছোট, ওখানে অনেক লোকজনও আছে দেখতে পাচ্ছি। আমরা যেহেতু একদিনের জন্য এসেছি, মানে আজকেই বেরিয়ে যাব, ওই জন্য আর থাকাথাকির কোনো সিন নেই। বাহ এই কটেজটা তো খুব সুন্দর। ওয়াও কটেজটা দারুণ বল ভাই। এই কটেজের লোকও আছে, লোকগুলো আবার মার্সিডিজ BMW এগুলো নিয়ে এসছে।
পয়সাওয়ালা ঘর থেকে এসছে ভাই, আমাদের মতন গরিব না। ও বাঁশবাগান, বাঁশের ঘরটা দেখো পুরো কত সুন্দর। ওই যেটা হচ্ছে বাঁশের পুরো, এটা মানে চারিদিকে যদি ফুল বিক্রি করা হয় কয়েক লাখ টাকা শুধু ফুল বিক্রি করা হবে। এইটা হচ্ছে একটা ডাইনিং রুম, ডাইনিং রুম থেকেই তোমরা দেখতে পেয়ে যাবে এরকম গাঁদা ফুল। দেখো কত সুন্দর গাঁদা ফুলের, আলাদাই ভাই, ওয়াও। এখানে একটা প্লে গ্রাউন্ড টাইপের আছে, সব বাচ্চারা খেলছে, খেলাধুলা করছে। মানে এখানে রাত্রেবেলা সব থেকে বেশি ভালো লাগবে। একবার খুব ইচ্ছা আছে ভাই এখানে এসে থাকবো রাত্রেবেলা, ভালোও লাগবে খুব। মানে প্রতি কটা রুমের সামনেই ডাইনিং প্লেস আছে, খুব ভালো। তোমাদের আর হেঁটে দূরে খেতে যেতে হবে না, রুম থেকে অর্ডার করবে, এখানেই খাবার দিয়ে যাবে। দেখো কত সুন্দর গাছপালা সব বসে আছে। এখানে মিনিমাম কয়েকশো লোক কাজ করে, কয়েকশো লোক। চলো, এটা হচ্ছে বনলতা, এটা দেখে নাও। এই দেখো কত সুন্দর, ওটা পুরো খড়ের হোমস্টে, ওটা পুরো। ওইখানে লেখা আছে আই লাভ বনলতা। আমরা বনলতা হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি, অনেকক্ষণ সময় কাটিয়ে 1-1.5 ঘন্টা মতন এখানেই আমাদের সময় কেটে গেছে। এইবার তো যাবো আসল জঙ্গলে, এদিকেও অনেক জঙ্গল আছে, এগুলো আসার সময় ভিজিট করব। আগে যাই হচ্ছে সোজা জঙ্গলে। ওফ, জঙ্গলটা কিন্তু হেভি ভাই। এখানে পুলিশ নাকা চেকিং করছে। ওফ, জঙ্গল ভাই, আলাদাই জঙ্গল, পুরো বেলপাহাড়ি রাস্তার মতন লাগছে। পুরো বেলপাহাড়িতে আমরা যে জঙ্গলগুলো পেয়েছিলাম পুরো ওরকম লাগছে। এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তোলা হবে, এই ছবিগুলো পেয়ে যাবে আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক পেজে, অ্যাকাউন্টে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। ওফ, এটা হরিণ, এখান থেকে হরিণ যাতায়াত করে মনে হয়। ওফ, আমরা এখন এসে গেছি জয়পুর ফরেস্টের জঙ্গলে, মানে জয়পুর বাঁকুড়া প্রতিকটা। এটা পুরোটাই বনলতা হোমস্টের জঙ্গল। এখানে অনেকে ছবি টবি তুলছিল, আমরাও তুলছিলাম ভাই। জায়গাটা মারাত্মক জায়গা, মারাত্মক অসম। এতদিন রিলস দেখেছি, ভিডিও দেখেছি, ইউটিউবে ভিডিও দেখেছি, একবার নিজেরও ইচ্ছা হচ্ছিল নিজের চোখে দেখবো, নিজে গাড়ি চালাবো এই জঙ্গলের মধ্যে দিয়ে। একটু পরে রান হয়ে যাব, ওটাতেও তোমরা ভিডিও দেখতে পারবে। বাট এখানে দাঁড়িয়ে আমার একটু ভাই ভিডিও করার খুব ইচ্ছা ছিল, করলাম। 2জন বন্ধু মিলে এলাম ভাই, বেস্ট রাইড হয়েছে। শীতকালে পড়াতে যে শুরুতেই একটা বাইকে 2জন মিলে চলে এসেছি, কোনো ঝামেলা নেই, যখন খুশি দাঁড়াচ্ছি, যত দূর চালাচ্ছি। প্রথমে আমরা মারলাম 100 কিলোমিটার, তারপর দাঁড়ালাম, দাঁড়িয়ে চা ফা খেলাম, আবার বেরোলাম। 20 থেকে 25 মারার পরেই একটা দোকানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করলাম। করার পর ওরা এই হাইওয়েতে এখন দাঁড়িয়ে আছি ভাই, ভয়ও লাগছে খুব হাইওয়েটাতে দাঁড়াতে, যা বাসগুলো যাচ্ছে পিছন থেকে, মারাত্মক ভয়ও লাগছে। আর এখানে একটা গাড়ি বেরোচ্ছে 100, 120, 110 এরকম মতন। আর আমারও গাড়িটা এখানে 100-তে মারতে আমি এলাম। আর জঙ্গলটা একবার দেখো কত সুন্দর। এই জঙ্গলে রাত্রেবেলা কত সুন্দর লাগবে ভাবা মুশকিল ভাই। আমার তো ইচ্ছা খুব রাত্রেবেলা এখান থেকে আবার রাইড করে যাব, রাইডটা করারও খুব ইচ্ছা আছে, দেখি কখন যাই না যাই। এরপরে আমরা জঙ্গলটা পার হব, জঙ্গলটা পার করে একটা রানওয়ের দিকে যাব। রানওয়েটা দেখি, খুব দেখার ইচ্ছা। রানওয়েটা নাকি অনেক বছর আগে নাকি রানওয়েতে নামতো প্লেন। সো এখন তো আর সেই সৌভাগ্য হবে না আমাদের দেখার, ওই জন্য রানওয়েটাই শুধু দেখবো। ওখান থেকে নাকি হরিণ টরিণ, এখান থেকে নাকি অনেক হরিণ পয়েন্টও আছে, হরিণ ক্রস করে, হাতি ক্রস করে, জানি না, যদি সৌভাগ্যে থাকে তো দেখতে পারবো। সো চলো সামনে কি আছে ওগুলো দেখবো। আমি আবারও এক কথা বলছি, চোখ রাখো সামনে, কানটা রাখো আমার কথায়, দেখবে কখন সময় কেটে গেছে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। ছোট্ট একটা ট্রাভেল ব্লগ করছি, প্লিজ দেখো ভিডিওটা। আর
চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, যা যা করার দরকার করে দিও, একটু সাপোর্ট করো, তোমাদের দরকার এটা। সো চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। এই রাস্তাটা কোথায় যাচ্ছে আমরা হট করে দেখতে পেলাম, চলো আবার ভেতর দিকে ঢুকবো রাস্তাটায়। জয় মা, বাঘ ফাঁক না বেরিয়ে আসে আবার, বেশ সরু রাস্তা, সাঁওতাল ফাওতাল বেরিয়ে আসবে না তো ভাই? বনের ভেতর দিয়ে ঢুকছি, কিন্তু এখান থেকে গাড়ি ফাড়ি যায়, মানে চাকার দাগ ফাঁক আছে এখানে। জানি না রাস্তাটা কোথায় যাচ্ছে, বাট একবার গিয়ে তো দেখি। ওয়াও, কোথায় যাচ্ছে রে এটা জানি না, কিন্তু ভাই যেতে ভালো লাগছে, গাটা একটু ছমছম করছে, কারণ আমরা দুজন ছাড়া আর কেউ নেই এখানে। আর দুই একটা বাইক দেখতে পারলে ভালো লাগতো বেশ। কদ্দূর যাচ্ছে ওই ভাগ, কি রে? ও হচ্ছে বাঘ, আর হচ্ছে বাঘ, বাঘ পাক শুয়ে। এখানে ছবি তুলে দেবো এটা, সামনে যা। আরে না, এত সুন্দর যে জায়গাটা পাবো ভাবতেই পারিনি, এরকম মাটির কুড়ে ঘর। ওয়াও, মানে সামনে আরো অনেক কিছু আছে, ছোট ছোট মাটির কুড়ে ঘর। কাকিমা এদিকে কিছু আছে যাওয়ার জায়গা? এমনি ঘুরতে এসছি। চলো যে গিয়েই দেখি। বাবা, তো মাটি এবড়ো খেবড়ো হয়ে আছে পুরো। ও আরে না, লাল মাটির রাস্তা, কত সুন্দর সরু, ল্যান্ডস্কেপটা দেখো কত সুন্দর লাগছে ভাই। সব দেখছে কেন আমাদের? ওহ, ওটা রেল লাইন সালা, পুরো চাষের ক্ষেত পুরো। কত সুন্দর দেখো, এরা ধান গম ভাঙাতে দিয়েছে মনে হয় এটা। হ্যাঁ কাকিমা, এটা কি হচ্ছে? হ্যাঁ না না, বলছি এটা কি হচ্ছে? হ্যাঁ না না, ছবি তুলছি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এদিকে কি আছে? এদিকে এদিকে কি আছে? আমরা আছি কলকাতা। আচ্ছা, এদিকে কি জঙ্গল পুরো? আচ্ছা, এদিকে গেলে কিছু হবে না তো এমনি? আচ্ছা চলো গিয়েই দেখি একবার। কিছু নেই বললো, বলছে আবার বলাও যায় না, এখানে ধান গম সব ভাপানো হচ্ছে, এখানে খাওয়ার জিনিস। ও কত সুন্দর ছোট ছোট বাড়ি ভাই, আমাদের ওখানে শুধু 28 তলা 29 তলা 30 তলা 50 তলা এইসব। কোন দিকে যাব? জঙ্গল আছে শুধু, বুঝলি? দাদা এদিকে কি আছে? আর এদিকে কি আছে? ট্রেন লাইন আছে তাই তো? আচ্ছা ঘুরিয়ে নি বল।
এই হাইওয়েতে আমরা উঠে গেলাম, এবার যাব হচ্ছে সোজা সোজা, দেখা যাক কি কি আছে না আছে। এখানে আছে হোটেল সোনার বাংলা, এইটা দিয়ে আমরা ঢুকবো। চলো দেখি কি আছে না আছে, দেখা যাক। ও লালমাটির রাস্তা শুরু ভাই, ও আলাদাই ভাই। ও গাড্ডায় পড়লো একটা গাড়ির চাকা, দারুণ ভাই। ও অসাধারণ। এই 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 এতক্ষণ পর একটা 4 চাকাকে দেখতে পেলাম, পুরো ধুলো করে এলো। হোটেল সোনার বাংলা, চলো সোনার বাংলা হোটেলটা একবার কি দেখে আসি আমরা সবাই মিলে। আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, জায়গাটা খুবই সুন্দর, একটু নিচে নামা, ব্যাস জায়গাটা খুবই সুন্দর। লাল মাটির রাস্তা, চারিধার দিয়ে জঙ্গল, এখানে গরমও লাগছে, জ্যাকেটটা খুলতে হবে, এবার ভেতরের ভেস্টটাও খুলতে হবে। এখান থেকে যাবো হচ্ছে আমরা বিষ্ণুপুর মন্দিরটা। রাস্তাটা জাস্ট একবার দেখো, লুক অ্যাট দিস ব্রো, রাস্তাটা একবার শুধু দেখো কীরকম, রাত্রেবেলা কীরকম গা ছমছমে করবে রাস্তাটা, শুধু একবার দেখো, শুধু একবার জঙ্গলটা দেখো চারিধার দিয়ে, আলাদাই ভাই, জঙ্গলটা আলাদাই। এই যে আমাদের বিস্ট দাঁড়িয়ে আছে এখানে, রেড বিস্ট, তো ভালোই লাগছে খুব। একবার বলবো ঘুরে যাও ভাই বন্ধু, তোকেই বলছি, তুই যে ঘরে বসে আছিস, বসে থাক, পয়সা জমা, এরকম মজাটা আর পাবি না। একবার বেরো, পয়সাটা খরচা করে, কিছু না করে একটু শান্তি পাবি ভাই। এত দিন তো কাজবাজ করিস, কাজবাজ করছিস, ভবিষ্যতেও করবি, পয়সা কামাচ্ছিস, পয়সা জমাচ্ছিস, সব ভালো কথা, তার ফাঁকে একটু বেরো ভাই, একটু অন্তত বেরো। আমাদের মতন এত বেরোতে হবে না, জাস্ট একটু বেরো, দেখবি আলাদা শান্তি পাবি মনে একটা। এই যে দেখ, এরকম জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছি, গাটাও ছমছম করছে, এদিকে ভালোও লাগছে, কি ভাই ঠিক কি না? একদম। এবার দাও, তোর কিছু বলার বক্তব্য আছে ভাই? একদম, এসে ঘুরে যাও, এই মজাটা কখনো কোথাও পাবে না। ও লাভলি। চলো এখান থেকে আমরা বেরিয়ে যাবো সামনের দিকে, যা যা আছে নিজেরাও দেখবো, তোমাদেরকে দেখাবো, স্টে টিউন। ও আমরা এখন বিষ্ণুপুর মন্দিরে ঢুকতে চলেছি, সামনেই বিষ্ণুপুর মন্দিরটা দেখে তারপরে রানওয়ের দিকে যাব। রানওয়েটা নাকি আমরা ফেলে চলে এসেছি, তারপর নাকি ওখান থেকে ডান দিক দিয়ে একটা জায়গা আছে, জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। এই হচ্ছে একটা বিষ্ণুপুরের ফার্স্ট মন্দির, জয় মা। এটা হচ্ছে রাজতলা বিষ্ণুপুর মন্দির, মনসা মাতা, এটা হচ্ছে মা মনসা, জয় মা মনসা। এটা হচ্ছে বেদি মনে হয়, আর সামনে বললো আরও একটা আছে, আচ্ছা এই আরও একটা, জয় মা কালী। আচ্ছা এইটা বড় মন্দিরটা, 30 টাকা, বজরংবলী গাড়ি স্ট্যান্ড। কত করে পার্কিং? 10 টাকা তো। আমরা এই গাড়ি পার্কিংয়ের এখানে গাড়ি সব রেখে দিয়েছি। এবার এটা হচ্ছে বড় পার্কিং লটের মতন এরিয়াটা, এবার এখান থেকে যাব মন্দিরে। চলো আমরা এখন চলে এসেছি যেই জায়গাটা আসার জন্য এত দূর আমরা খুঁজে এসেছি। তো চলো আমরা নিজেরাও দেখব, তোমাদেরকেও দেখাবো। জায়গাটা ভাই দারুণ, এলাম এই জায়গাটাতে, চলো ভেতরে যাব, আসো আসো আসো। ও কেমন লাগছে ভাই জায়গাটা? একদম দারুণ। ও আলাদাই ভাই, আলাদাই লাগছে জায়গাটা, তো সুন্দর লাগছে জায়গাটা। একটু তোলো করে, ব্যাস পুরো মাথার সাথে হাইটে পুরো আটকে, পুরো একটু লম্বার থেকে লম্বা কেউ এলেই আটকে যাবে, তোর থেকে লম্বা আমি কি হয়ে যাবে। দারুণ দারুণ, তাড়াতাড়ি হয়। ও ভেতরটা ঢুকবো, ভেতরটা আলাদাই ভাই, এ তো পুরো গোলক ধাঁধা রে পুরো। ও
কত ঠান্ডা দেখেছিস ভেতরটা? ভেতরটা পুরো। চলে যাবি তো? হ্যাঁ। জায়গাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। কে কে এসছো সেটাও কমেন্ট করে জানাও। বিষ্ণুপুর থেকে কে কে দেখছো ভিডিওটা সেটাও কমেন্ট করে জানাবে। এই জায়গাগুলো আরো বেশি ঠান্ডা দেখিস। দারুণ ভাই, কেমন লাগলো? একদম ভালো তো একদম। ও এই হচ্ছে পুরো বাইরের অ্যাম্বিয়েন্সটা, দেখো একবার জাস্ট। ও এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে বিষ্ণুপুর হাই স্কুল। বিষ্ণুপুর হাই স্কুলের মাঠ। এখান থেকে দেখা যাক ম্যাপ কোন দিক যায়। এই ঘুরেই আবার বাঁদিক। চলো ভাই, জায়গাটা তো আমার অসাধারণ লাগলো, ছবি তুলেও খুব ভালো লাগলো। আর এই খোপের ভেতরগুলোতে ঢুকছি, ঠান্ডা পুরো। আর জ্যাকেট খুলে নিয়েছি, এই ভেস্টটাও আমি পরে নিয়েছি, মানে ফুল স্লিভটা। খুব ভালো হলো, এখন একটু রিলিফ পাচ্ছি, কারণ হেভি কষ্ট হচ্ছিলো ভাই। এটা হচ্ছে পোড়ামাটির হাট। এখন সবে মনে হয় হাটগুলো বসছে, পুরোপুরি এখনও বসেনি। পুরো শান্তিনিকেতনের মতন লাগছে জায়গাটা পুরো। শান্তিনিকেতনে যেমন সোনাঝুরির হাট, এটা হচ্ছে পোড়ামাটির হাট, মানে এখানে পোড়ামাটির জিনিসপত্র বিক্রি করা হয়। দামও মনে হয় সেরকমই নেবে। যাই হোক, এখানে এখন ঢুকে লাভ নেই, এখনও বসেনি পুরোপুরি হাটটা। রাস্তাটা ঠিক এরকম, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, সোজা গিয়ে বাঁদিকে একটা টান দেখাচ্ছে বড়, ওটা মনে হয় হাইওয়ে, আই থিঙ্ক হাইওয়ে, বুঝতে পারছি না কি। চলো, এই রাস্তাটা দিয়ে দেখালো, এরকম লাগছে দেখো একবার রাস্তাটা। ও রাত্রেবেলা তাহলে ভাবো, পুরো গা ছমছম। গতিবেগ 1 কিমি। আমার 1 কিমি কি করে হবে? বলছে গতিবেগ 1 কিমি, 1 কিমি হবে কি করে? জঙ্গলে আগুন লাগাবেন না, ঠিক কথা বলেছে একদম। পুরো দেখো জয়পুরটা ধরে গেছে, শুকনো যা পাতা, যা ওয়েদার, গাছপালা পুরো শুকিয়ে কাঠ হয়ে আছে পুরো। গতিবেগ 15 কিমি, তাই না? ঠিক আছে, তাও 15 কিমি। এখন এইভাবেই যেতে হবে, একটি গাছ একটি প্রাণ। কোথায় নিয়ে যাচ্ছে ভাই ম্যাপ? হ্যাঁ, ওটাই মেরেছি। কি জানি ভাই কোথায় যাচ্ছে নিয়ে, জানি না, বাট দেখবো জঙ্গলেই রাত কাটাতে হচ্ছে আমাদের দু ভাইকে। ওই তো গাড়ি যাচ্ছে, এই 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 পড়ে পড়ে আসতে চালাতে হবে। এটা কি রে? ধর ধর, সামনে দুটো বাঘসিংহ দাঁড়িয়ে আছে। এটা এটা কি রাস্তা রে ভাই? পুরো বালি। দেখবো নেটওয়ার্ক ক্রস। ও কাকাকে দেখ, কাকা তো হ্যাটসঅ্যাপ রে। ও কি রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে ভাই। রাস্তাগুলো হেভি বল, ম্যাপেও দেখিয়ে দিয়েছে বল। ও একবার কোন দিকে? সোজা। ও কি মাচা ভাই বসার, এখানে আছে বসবো ভাই। হচ্ছে আগে রানওয়েটা ঘুরে আসি। ওরে 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 ওরে, আস্তে আস্তে। উফ কি জঙ্গল ভাই। এখানে আমার ঠান্ডা লাগে, দেখছিস? তুই তো সব কিছুতে হু হু করে যাচ্ছিস। হ্যাঁ, তোমাদের এত গাছপালা জঙ্গল। ক্যামেরাটা বন্ধ করলাম, দেখে একটা শিয়াল আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেল। ভাই গাটা তো পুরো ছমছম করে উঠলো ভাই। এখান থেকে বাদিক টার্ন দেখাচ্ছে, লেফট টার্ন।
এ ভাই কি ভয়ানক দেখতে শিয়ালটাকে, মাই গড। এটা মনে হয় ওয়াচ টাওয়ার কিছু একটা হবে হয়তো। এই যে রানওয়েটা মনে হয় এইখানটা থেকেই মনে হয়। অপেক্ষার অবসান, রানওয়ে ইজ হিয়ার, চলে এসছে। চলো, কত সুন্দর ভাই। এখানে নাকি অনেক কাল আগে প্লেন ল্যান্ড করতো ভাই, প্লেন ল্যান্ড করার মতনই জায়গাটা। এখন বন্ধ হয়ে গেছে, এখন দমদম চড়ুইবাদি করছে সবাই মিলে, পিকনিক আলাদাই ভাই। কে এখানে শুয়ে আছে? না ভাই, আমাদের মতন আরো অনেক বাইকাররা এসছে, আমরা হয়তো সবার লাস্ট এসছি। হ্যাঁ রে, ও দারুণ ভাই, জায়গাটা দারুণ। আরেকটা আছে বেলদা বাইপাস, ওটা বাগদাবির যেতে পড়ে। সো আমরা এই জয়পুর ফরেস্টের রানওয়েটাতে এসে গেছি। এতক্ষণ দেখতেই পেলে কীরকম রাস্তা দিয়ে এসেছি, কি জঙ্গলের ভেতর দিয়ে এসেছি ভাই। সত্যি কথা বলতে আমাদেরও গাটা খুব ছমছম করছিল, কারণ আমরা ফট করে দেখলাম 2-3টে শিয়াল আমাদের পাশ থেকে ক্রস করলো। জায়গাটা দারুণ ভাই। যদি ড্রোন আমার কাছে নেই, তোমাদের আশীর্বাদে তোমাদের সাপোর্টে যদি কিনতে পারি তো ভালো। আর চারিদিকটা দেখা তো ভালোই হয়েছে এসে। আর রানওয়েটা ভাই বিশাল বড়, অনেক কাল আগে এখানে নাকি প্লেন ল্যান্ড করতো, এখন আর করে না। এরকম দুটো আছে প্রতি কটা জায়গায়, প্রতি কটা স্টেটে এরকম 2-3টে করে এমার্জেন্সি রানওয়ে থাকে। আমাদের এখানেও আছে। গাড়িটার অবস্থা দেখো, পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে লাল মাটি থেকে, পুরো গাড়িটা পুরো এখন লাল লাগছে। তোমরা ক্যামেরায় কতটা কি বুঝতে পারছো আমি জানি না, পুরোটা এখন লাল লাগছে পুরোটা। তো যাই হোক, আবার ধুলে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে লাল রঙটা চাইলেও আর পাবো না, হট করে পাবো না। আবার আমাকে 160 কিলোমিটার বাটানগর থেকে এই জয়পুর ফরেস্টের জঙ্গলে আসতে হবে। দারুণ লাগছে ভাই, দারুণ। আর কি বলবো জানি না। তো এখানে বিকেলবেলা করে আরও বেশি ভালো লাগবে। এখন যেহেতু প্রচুর রোদ, বিশাল গরম লাগছে, জ্যাকেট ফ্যাকেট সব খুলে দিয়েছি, হেলমেটটা পরে আছি, মাথা পুরো ঘেমে ঝোল হয়ে গেছে। আলাদাই। এবার সুব্রতর কিছু বক্তব্য আমরা শুনবো। লজ্জা পাচ্ছে ভাই, লজ্জা পাচ্ছে। জাস্ট রানওয়েটা একবার দেখো, ওয়াও। ওফ, এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এইটা দিয়েই সবাই বেরোচ্ছে দেখলাম, সব 4 চাকা 2 চাকাগুলো আসছে যাচ্ছে, আমরা ওটা দিয়ে এসছি ভুল করে। যাই হোক ভাই, জঙ্গলটা দিয়ে তো এলাম, মন পুষিয়ে গেল। লালমাটির রাস্তা দিয়ে এবড়ো কেবড়ো গা ছমছম করতে করতে এলাম, আবার বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে। এখন যাব হাইওয়েতে, উঠে আগে জল কিনে জল খাবো ভাই, নয় ডিহাইড্রেশন হয়ে যাবে। জল তেষ্টাও পেয়েছে খুব, অনেকক্ষণ ধরে জল টল কিছু খাওয়া হয়নি। আর দারুণ লাগলো। এখানে ছবি ফটো যা উঠলো সব আমাদের ইনস্টাগ্রামে পেয়ে যাবে। ইনস্টাগ্রামের নাম হচ্ছে সায়ক হালদার 07, আর ফেসবুকের নাম হচ্ছে দীপ। সব দেখলেই পেয়ে যাবে। আর ইনস্টাগ্রামের নামটা আমি হট করে চেঞ্জ করেছি, স্কারফেস 07। একটু দেখে নিয়ে এবার হাইওয়েটা খুঁজতে হবে এখান থেকে। হাইওয়েটা কোন দিকে? এদিকেই তো নাকি? কি তুই জানিস? এখন জঙ্গল থেকে বেরিয়ে হোমস্টের দিকে এগোচ্ছি, বনলতা হোমস্টের দিকে। ভাই দারুণ ছিল রাস্তাটা, দারুণ। আর এই রাস্তাটা যদি পুরোটা থাকতো তো আরও বেশি ভালো লাগতো। এখন টান টান ভাই ভাগাচ্ছি রাস্তাটা দিয়ে, কারণ এই রাস্তায় যদি একটু না ভাগাই তো ভালো লাগে। এই বাম্পারগুলো ভাই হেভি বাজে। আমরা এই রানওয়ে থেকে বেরিয়ে বনলতা হোমস্টেতে গেছিলাম লাঞ্চ করতে। ভাই এত ভিড়, এত ভিড়, ওয়েটিংয়ে আছে ভাই 100 জন মতন। তাহলে ভাবো, লম্বা লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে আছি, ওয়েটিংয়ে 100 জন। তারপরে আমরা যেখান থেকে ভাই হোমস্টে, আমরা যে হোটেলটা থেকে ব্রেকফাস্ট করেছি ওখানেই যাচ্ছি এখন। ওখানে বেশ ভালোই কম সম নিয়েছিল। আর এখানেও ভাই বনলতা হোমস্টেতে লোক যা বললো অনেক দাম, অনেক দাম, কিন্তু সত্যি ভাই কম দাম। আদিবাসী ফিশ থালি হচ্ছে 220 টাকা, আর চিকেন থালি হচ্ছে 200 টাকা। ভাই ঠিকই আছে ভাই, নর্মালি দাম। আমরা তো ভেবেছিলাম আদিবাসী চিকেনটা খাবো, কিন্তু ভাই এত ভিড়, এত ভিড় কি বলবো। মানে এখন দাঁড়াতে হবে মিনিমাম 4টে অবধি মিনিমাম দাঁড়াতে হবে। এখন বাজে হচ্ছে 2টো, মানে 2 ঘন্টা শুধু দাঁড়িয়ে থাকতে হবে। তারপরে খাবার বসতে হবে, খাবার হলে তারপর দেবে। মানে খেতে খেতে 4:45-5টা বেজে যাবে পুরো। ওই জন্য বললাম চল ভাই, দেরি করে লাভ নেই, ওইখানে যাই, সন্ধ্যের আগে এখান থেকে বেরিয়ে যাব। কারণ ঠান্ডাটাও পড়েছে ভালোই, এখন হয়তো লাগছে না গরমের জন্য, বাট পরে তো লাগবে না। ওই জন্য আমরা ওই
ওই হোটেলটাতে যাচ্ছি, দেখি খাওয়া দাওয়া পাই কিনা। অবভিয়াসলি পেয়ে যাব, ওখানে আবার ইনস্ট্যান্ট গরম গরম খাবার দেয় বানিয়ে। তো আমাদের এখানে এখন বিরিয়ানি দিয়ে গেছে ভাই। জায়গাটাও যেরকম ভেতরে রেস্টুরেন্ট ছিল, নতুন হয়েছে, আমরা এখানে বসে খাচ্ছি। সো দেখবে চলো, এই যে বিরিয়ানি দিয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের টেস্ট করার বিরিয়ানি ছিল, আর এইটা হচ্ছে আমাদের বিরিয়ানি দিয়ে গেছে। এখন এটা এখন খাবো। আলাদাই ডেকোরেশন ভাই, আলাদাই খেতে ভাই, জাস্ট টু গুড যাকে বলা হয়। খাচ্ছি ভাই দুজন মিলে বিরিয়ানি দিয়ে। আমরা এখান থেকে খেয়ে তো সব বেরিয়ে যাচ্ছি। আর ভাই মজার কেস হয়েছে, আমরা বসে খাচ্ছিলাম, আমি জুতো মোজা খুলে রেখেছি, দেখি পিছন দিক দিয়ে কুত্তা নিয়ে চলে গেছে। এতক্ষণ খোঁজাখুঁজি করার পর সিসিটিভি ক্যামেরা চেক করলাম, দেখি কুত্তাটা সাইডে নিয়ে গিয়ে আমার মোজাটা নিয়ে চুপচাপ বসেছিল। ওখান থেকে আমার ভাই নিয়ে এলো গিয়ে, এখন মোজাটাকে প্যাকেটে করে নিয়ে যাচ্ছি ভাই। নতুন মোজা, সবে অ্যাডিডাসের মোজাটা কিনেছি, যদি চলে যায় ভাই হেভি গায়ে কসকস করছিল। সো খাওয়া দাওয়া ভাই দারুণ ছিল। তোমরা যে যে আসবে জয়পুর ফরেস্টে, এই মনসা মাতা হিন্দু হোটেলে ঢুকবেই, মানে বনলতা হোমস্টে থেকে 6 কিলোমিটার আগেই, মানে ডান হাতে পড়বে, উল্টো দিকে একটা এইচপির পেট্রোল পাম্প আছে, একদম উল্টো দিকেই। ঢোকার কিছু 6 কিলোমিটার আগেই এটা পড়বে, একদম রাস্তা ডান হাতে। সো চলো যাওয়া যাক। এখন এখান থেকে সোজা যাব হচ্ছে কলকাতা, মানে একদম বাড়ি মেরে নিয়েছি, আজকের দিনের মতন এন্ড। আমরা এখন কলকাতায় ঢুকে গেছি। আর ভাই দ্বিতীয় হুগলি সেতু বন্ধ বলে হাওড়া দিয়ে ঘুরে পাঠাচ্ছে আমাদের সবাইকে। এত জ্যাম কি বলবো ভাই, এখানেই মনে হয় আমাদের 1 ঘন্টা কেটে গেল। তো আমরা এখন আমাদের হোম টাউন চলে এসেছি। আমি মাঝখান থেকে একটু ভাইয়ের পিছনে বসেছিলাম, ভাই চালালো ওই হেস্টিংসের ওখান থেকে। আর রাইডটা খুব ভালোই হলো, ট্রিপটাও খুব ভালো কাটলো। 1 ডে ট্রিপ, এরকম মাঝে মাঝেই চলতে থাকবে 1 ডে ট্রিপ। ভাটানগর আমরা চলে এসেছি, এখন বাজে হচ্ছে রাত্রি 9টা। একটু আমরা দাঁড়িয়ে তার একটু চা ফা খেতে গিয়ে গল্প টল্প করতে গিয়ে একটু লেট হয়ে গেছে। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। সাথে থেকো, পাশে থেকো। টিল দেন স্টে সেফ, ড্রিম আপ, ড্রিম বিগ।